সে আল্লাহ আজ আছে না নাই? যুগে যুগে জালেম বেঈমানদের নমরুদের পরিণতি ভালো হয় নাই, ল্যাংড়া মশাতে আল্লাহ বিদায় করেছে। জালেম ফিরাউনকে আল্লাহ পানি খাওয়ায় চুবাইয়ে বিদায় করেছে। আজও পৃথিবীর মানচিত্রে যারা ইমানদারদের উপরে জুলুম করবে, মুসলমানদের উপরে জুলুম করবে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবে, আল্লাহ ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন না মনে হয় না? দোয়া করে দেই চলো। এত রাতে তুলে দিলে ওয়াজ হয় কম, 12টার পরে ওয়াজ করা যায় কম। একটা মানুষের যদি ফজরের নামাজ কাজা হয়, বক্তা গোমান দিবি কুমটি কেমন কি আমার এই ওয়াজের ফিনিশিং দিতে গেলে কম করে হলে 2 ঘন্টা ওয়াজ করে। পাগলা খাইছে তো আপনি কইলেন আর আমি শুনলাম। আচ্ছা এদিক খেয়াল চলেন, যে কয় মিনিট আর মন চাই বলে দিয়ে বোঝেন না। হঠাৎ করে হানিফ গাড়ির ব্রেক শ্যামলির মনে যায়, কখন ব্রেক হবে আপনারা নিজেও টের পাবেন। কেউ কিছু বলবেন নাকি? কারো কোনো বক্তব্য আছে? হ্যাঁ, মনে যাওয়ার আগে কেউ কথা বলবেন নাকি? আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে সব দিক দিয়ে রেডি। এ বাজার গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় ভুলে গেছেন। যদি মুসা এসে খানকায় বসে থাকতো তাহলে ফিরাউনের মাথা গরম হতো। আজকেও পৃথিবীর দিকে তাকা দেখেন, যারা খানকায় বসে হু হু মারতেছে ওদেরকে কেউ টার্গেট করে না। যারা খানকায় বসে গরু নিতেছে, ছাগল নিতেছে, হাদিয়া নিতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, যাকাতের কথা বলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কথা বলে, তাদের ভাগ্যে জেলখানার ভাত জোটে। বুঝেননি? খানকায় যারা বসে ওদেরকে ধরে, ওরা খানকানে বসে আছে, আল্লাহ পাইতেছে, জিকির করতেছে, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। অমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লুঙ্গি খুলে দেখি। কথা কোন শিখেন? এমন বাবা বের হয়েছে, কই এত সিজদা দিবি কেন? সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বে। আছে না নাই ভণ্ড? দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়ে নাই। আর কত ভণ্ড পীর বের হয়েছে যাদের নামাজ রোজা লাগে। নারী পুরুষ একত্রে নিয়ে জিকির করে, লাফালাফি করে, নাচানাচি করে, এমন ভণ্ডদের দরবার আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লেখা থাকে ওরস শরীফ দোয়া মাহফিল, আর রাত 12টার পরে শিল্পী উদাসীন শারমিন হাজির হয়ে কয়, তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে। এত রাতে যা কিসের তালা খুলবার দোকান কয়টা? কথা কন না কেন? এরকম ভণ্ডামিও আছে না না? উরুস শরীফের নামে, ছোয়া মাহফিলের নামে, ফাতিহা শরীফের নামে টুকি তবলা বাজায়, যারা মাজারে গানের আসরে আয়োজন করে, আসলে এরা মানুষ নাকি ভণ্ড? আছে না? আছে না? মন খারাপ করেছেন মনে আপনারা? হক কথা বললে অনেকের গায়ে লেগে যায়, কারণ অনেক পীর মুরিদির লোক এখানেও থাকতে পারে। কিন্তু পীর মুরিদি মানে কি এগুলো করা? বাদ্যযন্ত্র পীরের কাছে হালাল, শিল্পীদের কাছে হারাম নাকি সবার জন্য? আমি হুজুর যদি বাদ্যযন্ত্রের সাথে একটা গান গাই, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আর এদিকে বাজে টি 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 হচ্ছে, বলেন তো এই গান শোনা কি জায়েজ আছে? যদিও নবীর নাম আছে, কিন্তু গানের ভিতরে বাদ্যযন্ত্র থাকার কারণে ওই গান কি? আমি যদি গান গাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আর এদিকে দো তারা বলেন তো বাজান, আল্লাহর নামে গান গাইতেছি কিন্তু বাদ্যযন্ত্র আছে। কথা কন না কেন? রাগ করেছে? মন খারাপ করেছে? সঙ্গীত গাওয়ার জন্য বুঝানোর জন্য বলতেছি, বলে সময় এদিক ওদিক নাই। আমি যে কথা বলতে চাই, তাহলে আল্লাহর নামে গান গাইলেও ওই গানে যদি বাদ্যযন্ত্র থাকে ওটাও কি? ওটা শোনাও হারাম। যেমন এই যে নবীর নামে গান গায়, কি সুন্দর কি কয়, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না। এই যে গান গায়া শিল্পীরা লাফায়, কি সুন্দর মদিনাওয়ালার গান, কিন্তু বাদ্যযন্ত্র ডুবি তবলা আছে না নাই?
যতই মদিনাতে যাইতে চায় কত শিল্পী আছে বাপরে বাপ, মাইক ধরে গান গাইতেছে, কয় দে দে পাল তুলে দে, ও মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে মহিলা গান গাইতেছে বুকে ওন্না নাই, ও বলে ওন্না সারা মদিনার যাবি, কত বড় বেহায়া নারী আছে না না? যতই আপনি মদিনার নামে গান গান, রসুলের নামে গান গান, বাদ্যযন্ত্র থাকলে কি আর সে জায়গায় নবীর নাম নাই, রসুলের নাম নাই, বাবার নামে গান গায়, বাদ্যযন্ত্র আছে না? বান্দামি করা জায়গা না, এখনো সময় আছে, সময় থাকতে ভালো হয়, সময় থাকতে ভালো। আমার যুবক ভাইরা রে, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে কত ভণ্ড আছে ভণ্ডামি করার জন্য, হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে। একটা মিনিট কথা বলার সাহস আমার নাই, কারণ আমি নিজেও হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে আছি। কথা কন না কেন? আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি হৃদয় দিয়া। কাদেরকে ভালোবাসি? আমার আল্লাহ বলেন কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, এক কথায় বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরোটা কোরআন আছে, সেই দরবারের সাথে আমরাও আছি না? না। কিন্তু যে যারা কোরআন নাই, নামাজ নাই, নারী পুরুষ একত্রে হয় ঢুকি তবলা বাজায় লাফালাফি করে, ওগুলো মুসলমান যেতে পারে? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, মায়ের গর্ভ থেকে কোরআন শিখে আসছে। আর তুমি এমন পীরের মুরিদ হইছো, তসবিহ 200 দানা, সূরা ফাতিহা পড়তে গেলে আর পাতলা পায়খানা বের হয়। ও সূরা ফাতিহাও জানে না, বলে পীর আছে না? না রাগ করেছেন না, মন খারাপ না, তাহলে কাকে আপনি অনুসরণ করতেছেন? তার পরীক্ষা নেওয়া দরকার আছে না? নাই জোরে বলেন। মনে করেন আমারই এখন বাংলাদেশে যে পরিমাণে ভক্ত তৈরি হয়েছে, যত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, ছোটখাটো একটা খানকা খুলে যদি বসি, দিনে 2-3 লাখ টাকা করে ইনকাম হবে। কথা কন না কেন? যে পরিমাণে ভক্ত, বাপরে বাপ, এক এক মাহফিলে গেলে হাজার হাজার মানুষ আসে। খালি আপনারা যদি জানেন, গোলাম রব্বানির দরবার আছে অমুক 3 দিন 2 দিন ওরস শরীফ দোয়া মাহফিল হয়, গরু ছাগল চাওয়া লাগবে না, এমনি যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? তা আমি এগুলো করতে পারবো না? জমজমাট একটা পীরের ব্যবসা করতে পারবো, কিন্তু আমি করি, কারণ আমরা এই জায়গায় আসছি মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, গরু ছাগল নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি? ওই জিকিরের নামে রং তামাশা করার জন্য না, আমরা জিকির করবো সহি তরিকায়। কথা বলেন ঠিক কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জিকিরের সুন্দর সুন্দর। এছাড়াও আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, সেগুলোতে আপনারা জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু তা না কইরা খালি তোর খবর আছে, এখনো সময় আছে। বাবার নামে জিকির না, জিকির হবে কার নামে? করে বলেন। এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহওয়ালারা যেখানে আমরা আছি থাকবো তো ইনশাআল্লাহ। কোন মাজারে যায় শিরিক করব, কোন পীরের পায়ে সিজদা দিয়ে শিরিক করব, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম আল্লাহওয়ালাদের সহবতে থাকবে। আলেম আলেম যার ইলমে তাসাউফের উপর গভীর জ্ঞান আছে, যার দৃষ্টি চেহারার দিকে তাকায় মনে হয় সত্যি আল্লাহওয়ালারা মানে এরকমই হয়। কথা কর, এরকম যেন একটা অনুভূতি কাজ করে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে করুন। আমার যুবক ভাইরা, ফিরাউনের মাথা গরম হয়ে গেছে। আমানকে ডেকে বলে, দেখো হামান, এই দিগাই কি শুনলি? দবিরে নাকি বলল মুসা আসবে 3 মাসের মধ্যে, তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না, কি করা যায়? তাকে হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা তার হাতে, সমাজে রাষ্ট্রে সে যা বলবে তাই হবে। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা আসতে পারবে না। জালেম বাদশা ফিরাউন ডেকে বলে, এটা কো হামান, আসলে তুই বুদ্ধিজীবী, তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করে মারবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আমার
ভাইয়েরা, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা শুরু হয়ে গেল বাজান। 3 মাস পরে দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করা বললেন, আতা যদিও আগামী 3 মাসের মধ্যে, গত 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মায়ের মুখ খালি করে হাজার হাজার সন্তানগুলোকে বিনা কারণে জবাই করে মুসা সন্দেহে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। বলেন তো বাজান, জালেমদের কাছে অপরাধ করে একজন আর ওরা শাস্তি দেয় 1000 জনকে, কথা বলেন ঠিক কিনা? মুসা আসবে, একজন মারছে, 2টা বর্ণনা পাওয়া যায়, কারো মতে 20,000, আবার কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তান জবাই করেছে, মনে করেছে এইটাই মুসা জবাই কর, এইটাই মুসা জবাই কর। হাজার হাজার সন্তান জবাই করেছেন ও বাদশাহ, কিন্তু আপনার পথের কাটা আপনার মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, জোরে বলেন খেলাকার। ফিরাউন এইবার সেনাবাহিনীদেরকে ডাকছে, তাড়াতাড়ি এইদিকে আয়, এত টাকা পয়সা বেতন দেয়, কোনো কিছুর অভাব নাই, এতগুলো মারলি কিন্তু আসল তো পথের কাটাই দূর হয় নাই। পুরো এলাকায় যাও, চিরুন অভিযান চালাও, তল্লাশি চালাও, মুসারে ধর, জবাই কর, আমার মাথার টেনশন দূর কর। এইবার নেতার কথা শুনে সেনাবাহিনীর চতুর্দিক ছড়ায় পড়লো। এ বাজান গো আমার, মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা ভাইকে কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা সন্তানকে নিয়ে টেনশনে পড়লেন, এদিক সেদিক দৌড়ান, কি করবেন কি করবেন। কে জানো এলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা আর দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। জালিমেরা বাড়ির ভিতরে প্রবেশ করে পুরো বাড়ি তন্ন বিতন্ন করে খোঁজে, একেবারে চিরুনি অভিযান চালাইয়া তন্ন তন্ন করে খোঁজে, কোথাও কিছু পাইল না, চলে গেল। মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দেয়া বলে, বিবি রে, ওই জালেমেরা যদি হত্যা করতো, ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম, কিন্তু ওদের ভয়ে ছেলেটাকে চুলার ভিতরে ছেড়ে দিলি। আমার মন দেখে বলে, মুসার মা, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই। পিতা মাতার ক্ষেত্রে তো দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি কাঠের পয়সা কিনিবা না, লোহার পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে কষ্টে থাকে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা নেই না। এইবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, টাকা নিবা না, পয়সা নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকে বেড়াইয়া আল্লাহর পয়গাম্বরকে দরিয়াতে ভাসায় দিল। আর বড় মেয়ে মারিয়মকে ডেকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি, লম্বা ঘটনা আমি লম্বা করব না। সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সৈকতে আসছে হাওয়া খাওয়ার জন্য। যদিও কাফের ছিল, কিন্তু বউকে নিয়ে বিনোদন করত। কথা কন না, এই মাঝে মাঝে যাবেন একটু কক্সবাজার বউ নিয়ে ঘুরতে, তাই বলে ওই জায়গায় বোরকা ছাড়া গোসল করাই, ওগুলোর জন্য যাইতে বলতেছি। অনেকে যা কক্সবাজার হাফ প্যান্ট করে গোসল করলাম, লজ্জা শরম বলে কিছু নাই, কথা কর। এ ভাইরা লম্বা আমি লম্বা করব না। আল্লাহ রব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুক তুলে জালেমের সামনে হাজিরি করেছে। এইবার ফিরাউন ডেকে বলে, সিন্ধুক খোলো তো দেখি ভিতরে কি আছে। সিন্ধুক খোলার পর সবাই তাকা দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এ বাজান যাকে আল্লাহ পাক যেই জামানার নবী বানায়, ওই জামানার সমস্ত মানুষের চাইতে আল্লাহ নবীদেরকে বেশি সুন্দর করে বানায়।
এমন সুন্দর ফুটফুটে সন্তান দেখার পরে জালেম ফিরাউনের অন্তরে মায়া দয় নাই, পরে তরবারি দিয়ে হত্যা করে। এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এত মারা মারলা তাও তোমার শান্তি হলো না। তাকায় দেখো তো এই সিন্ধুকের কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন কাঠের দিকে তাকায়, হ্যাঁ এরকম কাঠ তো আমার দেশে নাই, বা আপনাদের 14 গোষ্ঠীও কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী গো, ভিনদেশী কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, বিদায় এই সন্তানটাকে আমরা মারবো না, হত্যা করব না, এই ছেলেটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। তুমি ঘোষণা করে দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। যাও, যা বলি তাই করো। ফিরাউন চিন্তা করলো, ইয়া তোমার মানলাম, মুসা খুঁজে পাইলাম না, একটা ছেলে বউ পালতে চায়, ঠিক আছে। অনেক সময় স্ত্রী কথার কাছে স্বামীরা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, হার মেনে যায়। কথা কোন ঠিক কিনা? আসিয়ার কথা শুনে ফিরাউন বলে যাও রাজ্যে ঘোষণা করো ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারী এসে লাইন দিয়েছে, স্তন খুলে মুখ লাগায়। আল্লাহর নবী মুসা কোন মহিলার স্তনে মুখ লাগায়া দুধ পান করে না কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে ঘুরে গেল। ওই যে বড় বোন মারিয়াম রেখে বলে, ও রানী আসিয়া, মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, যে কোনো সন্তান সেই মহিলা দুধ পান করতে পারে। আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করবে। কৌশল করে কথা বলে দুইজন মিলে লোক নিয়ে চলে গেল। ওই রানী আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা নবীর মাকে দরবারে হাজির করলো বাজান। এইবার আল্লাহর নবীর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মা যখন স্তন কিনে মুখ লাগায় দিয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করেছে। কোন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আসিয়া ডেকে বলে বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। পয়গম্বরের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চাও তোমার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আল্লাহর পয়গম্বর দেখেন বাজান, দুনিয়াতে আল্লাহর খেলা বোঝা বড় দেয়। দুনিয়াতে মুসা নবীর মা হলো প্রথম মা, যে মা সন্তানকে দুধ খাওয়ানোর বিনিময়ে, সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইতো। আর যে জালেম হত্যা করার জন্য খোঁজে, তার বেতন দিয়ে আল্লাহ দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহর খেলা বোঝা বড় না। যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ বোঝে আর বাড়িতেই নিরাপদ আশ্রয়। কথা কর। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা নবীর মা সন্তানকে দুধ পান করানো শেষ হয়ে গেল। মুসা নবী চলার ফেরার বয়সে উপনীত হলো। ছোট্ট সন্তান, কি সুন্দর চেহারা, দেখতে কত মায়া লাগে। আসিয়া একদিন সন্তানকে কোলে নিয়ে এসে বলে, ও ফিরাউন, ধরো সন্তানকে কোলে নাও, আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার, নাও, ধরো একটু কোলে নাও। সন্তান কি বেরিয়েছে, নাও। জোর করে ধমক দিয়া ফিরাউনের কোলে দিয়া আসিয়া ভিতরে চলে গেল। ফিরাউন যদিও কাফের, মুসা নবীর চেহারাতে এত মায়া, এত ভালোবাসা, এত আবেগ, এত প্রেম দেখে মায়া লেগে গেছে। কাফের অন্তর গইলা গেছে, মনে করে ছেলের একটু চুমা খায়। এই নিয়তে ঠোঁটটা বাড়াইছে, বাপরে বাপ, 5 মনোজনের এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগাই দিয়েছে। এক থাপ্পড়ে নেতা চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারলে এই কথা জনগণকে বলে কি ইজ্জত থাকে? বলে এমনি চিল্লেছি, তোদের কি, যা যা এখান থেকে চলে যা। এইবার ওদেরকে তারাই তো বলে, এ রানী আসিয়া, এই দিকে আয়, এই দিকে আয়। এর চোখের মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, ছোট্ট বাচ্চা তোমার গালে থাপ্পড় মারছে। কয় থাপ্পড় তার তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর এত রাগ ছিল বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। 25 বছর বয়স হয়ে গেল আল্লাহর পয়গম্বরের। দুইজন কিপ্তিয়ার, ভালো করে বুঝবেন, দুইজন লোক ঝগড়া করে। একজন হলো বনি ইসরাইল, আর একজন হলো কিপ্তি। একজন হলো ফিরাউনের লোক, আর একটা হলো মুসা নবীর সম্প্রদায়ের লোক। মুসা নবী যা বলে, কিপ্তি ফিরাউনের লোক বেশি মাতবারি করে, যেখানে সেখানে ক্ষমতার গরম দেখাও, যেখানে সেখানে নেতার গরম দেখাও। এক খুশি মারছে, দুনিয়ার থেকে ডিলেট। আজরাইল এসে জানটা বাড়ি করে নিয়ে গেছে। কথা কন না, মরে পড়ে আছে এক খুশি। নবীর খুশি শক্তি আছে না? এক খুশি মার,
ইয়া ঘুষি মারছে দুনিয়াত পড়ে আছে রে বাবা। মার্ডার কেসের আসামি হয়ে গেল ফিরাউনের দরবারে। আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ রেখে বলে, নবী মুসা আর থাকা যাবে না, এখন মাদাইনের দিকে রওনা করো, পরিবেশ ভালো হলে আবার চলে আসবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর অর্ডারে বেমাদাইনে চলে গেল। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে পানি খাওয়ানোর লম্বা কথা আমি লম্বা করব না। দুইজন মেয়ে পানি খাওয়াইতে যায়, যেই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহর পয়গাম্বরকে বাড়িতে নিয়ে গেল। শুআয়ব আলাইহিস সালামও পয়গাম্বর, নবী মুসাও পয়গাম্বর। দুইটা মেয়ে যা বলে, বাবা আমাদের একটা রাখাল দরকার, বাড়িতে একটা কাজের লোক দরকার, আপনারও বয়স হয়ে গেছে, আমরাও তো নিয়ে মানুষ শক্তি দিতে পারি না। বলে ঠিক আছে, কাজের লোক রাইখা দাও। পয়গাম্বর চিন্তা করলেন, কি সুন্দর সুদর্শন যুবক, চেহারা ব্যবহার কোনো দিক দিয়ে কম নাই। দেখে বলে, বাবা তোমার মতো একটা যুবক মানুষ আমার বাড়িতে থাকবা, আমার আপত্তি নাই। আমার বড় মেয়ে যদি সফুরারে বিবাহ করো, জামাই হিসাবে বাড়িতে থাকো, রাখাল হিসাবে নয়। আল্লাহ আকবার। বড় মেয়ে সফুরাকে বিবাহ করে। 8 থেকে 10 বছরের শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকবেন, ভালো করে বুঝবেন, যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসার সুন্নত পালন করতেছে। কোন নবী? তাই না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, মুসা গাট্টি গুটি গোছাও, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এখন গাট্টি গুটি গোছানে মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর আল্লাহর ওয়াদার পাইয়া গাট্টি গুটি গোছায় স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসছে, আল্লাহ পাক তখন ওই তুর পর্বতে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক তখন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দেখে বলে, মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। আল্লাহর পয়গাম্বর দেখে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে সরে ছাগলের জন্য পাতাবের ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেবে একটা, কারণ কি শোনো, এত কথা বলা লাগবে না, এতদিন দেখেছো লাঠি দিয়ে এই কাজ হয়, আরো কি হয় আমি আল্লাহ দেখাইতেছি। এরপর আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা সামনের দিকে নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর ওয়াদার পা মাত্রই যখন লাঠিটা সামনের দিকে নিক্ষেপ করেছে, হয়েছে বিশাল একটা অজগর সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে কায়দার সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা মারছে, এই কথা বলে জোরে মারছে লাভ। আল্লাহ বলে, মুসা রে সাপ দেখে ভয় পেও না। আমার আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ বলে, মুসা তুমি ভয় পাও না, টেনশন করো না মুসা রে, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছে, এখন সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক আবার পূর্বের মতো লাঠি বানায়া দেব। আল্লাহ আকবার। মুসা নবী ভয়ে ভয়ে হাতটা বাড়াইতেছেন, ঠিক ধরতে গিয়ে আবার খপ করে লাঠি হয়ে গেল। আল্লাহ আকবার। বিশাল সাপ আর নাই, লাঠি হয়ে গেল। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ দেখে বলে, মুসা তোমার ডান হাত বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, আমি আল্লাহ পাক কোন দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে দুইটার কুদরতের নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দিলাম। কি দিলাম? দুইটা মুজিজা দিলাম। এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, ফিরআউনে, ভালো করে বুঝবেন, আল্লাহ ডেকে বলে, মুসা এবার তোমার দায়িত্ব, ফিরআউনের রাজ দরবারে যাও। আর ফিরআউনকে বলে, ফিরআউন রে তুই বড় সীমা লঙ্ঘন করেছিস, নিজেকে খোদা বলে দাবি করিস, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছো, মানুষের প্রতি জুলুম অত্যাচার কম করো নাই, আর তোর বানানো আইন দিয়া মিশর চলবে না, এখন মিশর চলবে আলালাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ কর কি?
যাওয়া লাগবে? আল্লাহ বলে হ্যাঁ অবশ্যই যাওয়া, এটা তোমার দায়িত্ব। নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন কি? কয় ওর দরবারে তো আমি মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি কোন জালেম ওদেরকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায়ও মারতে পারবে না, পানিতে ডুবায়াও মারতে পারবে না। ভয় কেন পাও? আমি আল্লাহ আছি তো, যাও। তবে মুসা বলে আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ। কি বলা লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলা লাগবে। আল্লাহ বুঝলাম শেষেরটা তো আমার, প্রথমেরটা কার? আমার। তাহলে দুইজনে মিলে যায়। আল্লাহ বলে নবী মুসা রে এরকম কোন সিস্টেম নাই, আমি যেতে পারবো না, তোমাকে যেতে হবে, তোমারই নবী বানাইছি। দেখে বলে আল্লাহ যাওয়াই লাগবে, যেহেতু আপনি অর্ডার দিয়েছেন যাবো তো ঠিক আছে, কিন্তু আমার ভিতরে তো দূর দূর ভাব হয়, অন্তরে কম্পন হয়, যে একটু দোয়া করি। আল্লাহর পয়গাম্বার তখন দোয়া করলেন, ক্বালা রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। দেখে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আমার ভাই আছে হারুন, ওকে আমার পরিবারের মধ্য থেকে নবী বানায়া দেন, দুইজন মিলে সুন্দর করে দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে মুসা আলাইহিস সালামের ভাইকে হারুনকেও নবী বানায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার ভাইয়ের আমার লম্বা আলোচনা আমি লম্বা করব না। এইবার আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দাওয়াত দিতে লাগলেন। ডেকে বলে ফিরাউনের আমরা আল্লাহর নবী। ডেকে বলে আল্লাহর নবী যদি হও, কোনো নিদর্শন থাকলে দেখাও, কোনো দলিল প্রমাণ থাকলে দেখাও, এ আপনি নবী বলবা তা তো হবে না। ভাইয়েরা আমার লম্বা আলোচনা লম্বা করব না। আল্লাহর পয়গম্বর তখন আল্লাহ পাকের ওয়াদার মোতাবেক লাঠি ফেলে দিলেন, সাপ হয়ে গেল। কি হয়ে গেল? সাপ হয়ে গেল। আর ভালো করে বুঝবেন বাজান গো আমার, এরপরে যখন বগল নিচ থেকে হাত বাড়াইলো, চমৎকার উজ্জ্বল সুন্দর সারা দেখাইলো। এই দুইটা মজেজা দেখার পর ফিরাউন পরিষদ বর্গের লোক যারা আছে ওরা বলে ছেলে তো মস্ত বড় জাদুকর। কি কর? জাদুকর। এর মোকাবেলা করা লাগবে জাদু দিয়া। কি দিয়া? তো ঠিক আছে তুমি যাও, তুমি নবী নাকি পরে বুঝে দিছে, আমাদের জাদুকর রেডি করি, ফাইনাল খেলা হবে তোমার সাথে। লম্বা আলোচনা আমি লম্বা করবো না। হাজার হাজার জাদুকর শহর বন্দর থেকে তারা একত্রিত করে একটা খেলা, ফাইনাল খেলার দিন তারা উপস্থিত হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম হাজির হলেন। আর সেদিন শহর বন্দর থেকে ফিরাউন ৮০,০০০ জাদুকরকে একত্রিত করেছিল। তারা জাদু নিক্ষেপ করলো, বাঘ ভাল্লুক মারলো, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু করেছিল। এইবার ডেকে বলে মুসা আমরা আমাদের জাদু দেখাইলাম, এখন তুমি খেলা দেখাও। আল্লাহ পাক অর্ডার দিলেন, নবী গো কিছুই করা লাগবে না, শুধু লাঠি ফেলে দাও, বাকি যা করার আমি আল্লাহর কুদরত করব। আল্লাহ। নবী মুসা লাঠি ফেলে দিলেন, বিশাল একটা অজগর হয়েছে সাপ, ঠোঁটটা নিচের জমিনে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। বাজান গো আমার, এই যত হাজার জাদু নিক্ষেপ করেছিল সমস্ত জাদু ১ সেকেন্ডের মধ্যে খায় ফেলে দেখায়। ফিরাউনের আরো কি আছে? ফিরাউনের এমন দৃশ্য দেখার পর পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। কথা বোঝেন নাই? জাদুকর এই দৃশ্য দেখার পর তারা বলে না না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর পাওয়ার ছাড়া সম্ভব নয়। জাদুকরা তখন মাথা নত করে বলে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনলাম সেই আল্লাহ প্রতি, সেই প্রতিপালকের প্রতি যিনি হলেন মুসা এবং হারুনের রব। মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। জাদুকররা ঈমান আনলো, ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। লম্বা বক্তৃতা লম্বা করা যাবে না। জালেম তখন চতুর্দিক দিয়ে মুসা এবং তার দলবলকে হত্যা করার ষড়যন্ত্র করলো। বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম, চতুর্দিক দিয়ে আক্রমণ করেছে, ৩ দিক দিয়ে ফিরাউনের সেনাবাহিনী, সামনে আছে নদী। আল্লাহর পয়গম্বর উম্মতরা ডেকে বলে নবী গো, হয় কাফেরদের হাতে মরা লাগবে না হয় পানিতে ডুবে মরা লাগবে, উপায় কি? নবী মুসা ডেকে বলে আমার উম্মতেরা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জায়গায় তোমরা আর আমি নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ।
আল্লাহ রেখে বলে মুসা রে এতদিন রেখেছো লাঠি দিলে লাঠি ফেলে দিলে সাপ হয়, ওই লাঠি দিয়ে এই সমুদ্রে আঘাত করো, নদীতে একটা আঘাত করো। আল্লাহর পয়গম্বর আঘাত করলেন। আল্লাহ ভিআইপি সুন্দর 4 লাইন 3 লাইন যত লাইন আছে রে বাবা, এমন ভিআইপি রাস্তা আল্লাহ বের করে দিলেন। আল্লাহ বলে মুসা এই রাস্তা দিয়ে এখন সমুদ্র পার হও, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক, আমার আল্লাহ পাক সেই কথা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমার আল্লাহ পাক বলেন আমি বনি ইসরাইলের নবী এবং তার উম্মতদেরকে সমুদ্র পার করে দিলাম। আর ফিরাউন তার দলবল যখন সমুদ্রের কিনারায় আসছে, ফিরাউন মনে করছে বাপদাদা 14 গোষ্ঠী রাস্তা বানায় গেছে, ধর দৌড় ওই যে দেখা যায় দরিয়ার মাঝামাঝি যখন আসছে, আল্লাহ বলে পানি রে তুই তোর খেলা দেখা। পানির উথাল বাতাল ঢে ফিরাউনের চামচা যা ছিল কয়েকটা ঢে তারা শেষ, এখন বড় নেতা পড়ে আছে। ও তখন চিন্তা করলো মরে তো গেছি, মরার আগে তখন সোজা হওয়ার চেষ্টা করে বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ আমিও ঈমান আনলাম, ওই আল্লাহর প্রতি তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও তাকে আল্লাহ হিসেবে মেনে নিলাম। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছি। পানি খাইতেছে আর কি কইতেছে আমি মুসলমান হয়ে গেছি। কারণ ফিরাউন যদি মুসলমান হয় আপনি আমি মুসলমান হয় লাভ আছে? কথা কন না, এত বড় জালেম মুসলমান হবে আর আল্লাহ মেনে নেবে নেবে না। আমার আল্লাহ পাক তখন পরের আয়াতে বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনতেছো, এখন মুসলমান হইতেছো, এর আগে তুমি আমার উত্তরসূরিদের উপরে আমার অনুসারীদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল তাদেরকে তেলে পুরাইছো, জ্বালাইছো, কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো, নিজেকে রব বলে দাবি করেছো। এখন এসে বলতেছো এত জুলুম অত্যাচার করার পরে তবে আমি আল্লাহ পাক মৃত্যুর পরে তোর লাশটা রেখে দেব। আমি আল্লাহ এত ঘৃণা করছি তোরে, তোর লাশটা রেখে দেব, যাতে পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তোর লাশটা যেন মানুষ দেখে যে এই সেই ফিরাউন নিজের স্ত্রীকে জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলেন না কেন? রাগ করেছিলেন? আমার ভাইরা যে কথা আমি বলতে চাই ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম ফিরাউনকে সুটকি বানায় আজ মিশরের জাদুঘরে রাখছে। কথা কন না কেন? ওই সুটকি ফিরাউন দেখলে মুসার অনুসারীরা জুতা খুলে মারে, এই সে মার। সুটকি ফিরাউনক জুতা মারে, যে তা ফিরাউনক পাইলে আর চামড়াও খুঁজে পাওয়া যাইতো না। এরকম জালেমদেরকে সাইজ করছে। আরো জোরে বলেন কে? শাল্লাহ আছে না নাই? শাল্লাহ আছে না নাই? যুগে যুগে জালেম বেঈমানদের নমরুদের পরিণতি ভালো হয় নাই, ল্যাংড়া মশাতে আল্লাহ বিদায় করেছে। জালেম ফিরাউনকে আল্লাহ পানি খাওয়ায় চুবাইয়ে বিদায় করেছে। আজও পৃথিবীর মানচিত্রে যারা ইমানদারদের উপরে জুলুম করবে, মুসলমানদের উপরে জুলুম করবে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা তুশরাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন ধরবে আল্লাহ ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মনোহরা ফুটবল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে আল্লাহ আজকের 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি প্রিয় চেয়ারম্যান ভাই জনাব মোহাম্মদ আফসার আলী সাহেবকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি জনাব এমপি মহোদয় জনাব তানভীর ইমাম সাহেব, রাব্বুল আলামিন বিশেষ অতিথিবৃন্দ সহ সভাপতি যারা আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। ওলামা ইকরাম যারা কথা বলছেন আল্লাহ কবুল করেন। রাব্বুল আলামিন দূর দূরান্ত থেকে আগত
মুসলমান ভাইদেরকে আল্লাহ কবুল করেন, পর্দানিশী মা বোনদেরকে আল্লাহ কবুল করেন। আগামী বছর বড় কোনো আলেম এসে যে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন। এই রব্বুল আলামিন এই মাহফিলের জন্য, মসজিদের জন্য নগদে বাকিতে যে যা টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল করো। এই দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। এই রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে দিয়েছি অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে। আমাদের প্রিয় চেয়ারম্যান সাহেব বাবা নাই মা নাই, আল্লাহ তার বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের বেদনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকে দুধ পান করাইছে, নিজে না খাইয়া যে মা আমাদের খাওয়াইছে, আল্লাহ এই জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাতা পিতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের যত গুনাহ আছে আল্লাহ আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি গফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিল কবুল করো, রব্বুল আলামিন মসজিদকে কবুল করো। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। পর্দানিশী মা বোনদের কবুল করো, হায়াত বাড়ায় দাও, নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করে স্বামীর প্রিয় স্ত্রী হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা যত পরিশ্রম করেছে, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ দাওয়াতের ব্যাপারে আল্লাহ সমস্ত ভাইদের কষ্ট পরিশ্রমগুলো কবল করো। স্বেচ্ছাসেবক যুবক যারা আছে তাদের ইমান খালেদ বিন ওলীদের মতো বানায়া দাও। আল্লাহ এই মাঠটাকে তোমার দ্বীন আর ইসলামের প্রচার প্রসারের জন্য জায়গা হয়েছে আল্লাহ। এই মাঠে যারা জায়গা জমি দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি কবল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। যে মসজিদের উদ্যোগে মাহফিল আল্লাহ আমাদের ইমানের উন্নতি হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ পরকালের ভয় অন্তরে ঢুকায়া দিয়া ওই মসজিদে যে তোমার সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও।